বাচ্চারা জেদ্দায় থাকুক, আফগানিস্তানে থাকুক, ইরানে থাকুক, জাপানে থাকুক, কলকাতায় থাকুক, দিল্লি থাকুক, বোম্বে থাকুক, হাওড়ায় থাকুক, যেখানে থাকুক না, যেখানে থাকুক না, বাচ্চা একদিন বাড়ি আসবে। আর বাচ্চা এমন কোন বাচ্চা, এমন কোন মা, এমন কোন এমন কোন বেটি, এমন কোন আব্বা, এমন কোন ভাই কবরের স্থানে চলে গেছে, এইরকম নজির নেই। এমন কোন কবরে চলে গেছে, এই কবর থেকে আর জীবনের মতো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। যারা কবরে চলে গিয়েছে, এরকম কোন মানুষ আর জনায় কবরে উঠে আসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে কি বলে মনে হয়? না, করবে না। করবে না। খালি আমরা কেন নামাজ কাজা করছি? কার জন্য নামাজ কাজা করছি? বিবির জন্য? আল্লাহর কসম সেদিন বিবি হবে না। নিজের বেটার জন্য? আল্লাহর কসম সেদিন বেটা হবে না। নিজের মায়ের জন্য? আল্লাহর কসম সেদিন মা হবে না। আল্লাহর কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন তোমার বেটা পরিচয় দেবে না, সেদিন তোমার মেয়ে তোমার পরিচয় দেবে না, সেদিন তোমার বন্ধু বান্ধব পরিচয় দেবে না, সেদিন তোমার কেউ পরিচয় দেবে না। আল্লাহর কসম করে বলে যুবক, আল্লাহর কসম করে বলি বোন, আল্লাহর কসম করে বলি মা, আর জীবনে নামাজ কাজা করবে না। আল্লাহর ডাকে যখন ডাকবে, আল্লাহর বাড়ি ডাকে সাড়া দেবে, আল্লাহ ডাকে সাড়া দিলে আমার আল্লাহ পাক জানালেন, আমার কোন গুনাহগার উম্মতনি যদি আমার কদমে সিজদা দেয় আর আমার কাছে দুখানা হাত তুলে দেওয়া চায়, আমি আল্লাহ ওই গুনাহগার উম্মতনি আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিই। যদি বলবেন না, আল্লাহ বলছে আমার ডাকে সাড়া দিলে, আমি আল্লাহ আমার কদমে সিজদা দিলে, আমি আল্লাহ যদি আমার কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দুখানা হাত তুলে দেওয়া করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করে দেবে। যে কথা বলছিলাম, ওই গুনাহগার উম্মতনি জাহান্নামের ভয় থেকে কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে। সেদিন সাদা পানি বের হবে, আর সাদা পানি বের হওয়ার সাথে সাথে যখন সাদা পানির ঝর্ণাটা আস্তে আস্তে বাইর হয়ে কমে যাবে, ওই সময় জাহান্নামের ভয় থেকে, সেদিন জাহান্নামের ভয় থেকে সেদিন নিজের চোখ দিয়ে সেদিন রক্ত পড়বে, আর রক্তটা দুই হাত দিয়ে মুছবে, মোছার পরে এত কান্না কাঁদবে, রক্ত পড়বে। আল্লাহ তাআলা বলবে, আমার গুনাহগার উম্মতনি তোমাদের মসজিদ ছিল, তোমরা নামাজ পড়োনি, তোমাদের কাছে মাওলানা গিয়েছিল নামাজ পড়ো, তোমরা নামাজ পড়োনি। ও আমার মায়েরা, তোমরা যদি জলসায় এসে থাকেন, আমি গুনাহগার, আমার কথাটা বুঝবেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও সোনামানিকেরা, আমার কথাটা বুঝবেন। আজকের যদি নামাজ না পড়ি, কাল আল্লাহর কাছে ধরা পড়ব। আরে ধরা পড়ার বিনিময় সেদিন আমাদেরকে একের পরে নিজের
চিন্তার পাগল হয়ে যাবে। আরে যুবকেরা, সেদিন নামাজ পড়ার না কারণে সেদিন মিথ্যে কথা বলবো, আর মিথ্যে কথার বলার বিনিময় সাথে 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 আমার আল্লাহ হাতের সীমান্ত খুলে দেবে। সেদিন বলবে আল্লাহ নামাজ পড়িনি, ওই জাহান্নামে যাবার ভয় থেকে এত কান্না কাঁদছে। আল্লাহ আপনার যদি দয়া হয় আপনি জান্নাতে দেবেন বলে তাই কাঁদছে। আমার আল্লাহ বলবেন আমার মালাইকা ফেরেশতারা তোমরা ওকে জাহান্নামে দাও। আর শুনে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওকে জানিয়ে দাও ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা ওকে জানিয়ে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবার ওই গুনাহগার ওই গুনাহগার ওদের কাছে যখন মসজিদ ছিল, ওদের কাছে যখন মাদ্রাসা ছিল, ওদের কাছে যখন নামাজের পাটি ছিল, ওরা যদি এই জাহান্নামের ভয়ে যে কান্না কাঁদছে, ওই কান্নাটা যদি আল্লাহর বাড়ি গিয়ে সেজদা দিয়ে যদি আল্লাহর কাছে দুখানা হাত তুলে কিন্তু আমি আল্লাহ ওই চোখে রক্তে ঝরানিটা নয়, আমি আল্লাহ ওই চোখে যে সাদা পানিটা ও যদি চোখের নাকে বেড়ে আসার আগ পর্যন্ত নয়, যদি একটা চোখে পানি সামান্য একটা ছিটে পর্যন্ত যদি ওর কপালে তোর চোখে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে যদি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দুখানা হাত তুলতো, ও যদি চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে কিন্তু আমি আল্লাহ আল্লাহ তাআলা ওই রকম গুনাহগার উম্মত উম্মতের আমার ওই নামাজের পাটিতে বসে কাদার বিনিময় আমি আল্লাহ ও চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে পছন্দ হতো, আমি আল্লাহ চোখের পানিটা ধরে রেখে দিয়ে আমি আল্লাহ ওদেরকে বলে দিতাম জাহান্নামে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে না। আমার কদমে সেজদা দিয়ে এত কান্না কেঁদেছে আমি আল্লাহ সে পানি আমার কাছে জমা আছে, ওই পানিটা জাহান্নামের আগুনে ফেলে দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিয়ে ওকে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা জানান ওই চোখের পানি আমি আল্লাহ নামাজ পড়ার বিনিময় ওই চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে আছে পছন্দনীয়, আমি আল্লাহ চোখের পানি প্রথমে চোখের পানি নামাজে ঝরার বিনিময় আমি আল্লাহ 60-70 বছর যে কদিন বেঁচে ছিল আল্লাহ আমার কাছে ওই মাহবুব বান্দা বান্দি করেছে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার আমি আল্লাহ বেগুনাহ মাসুম করে দিলাম। চোখের পানি যদি দুনিয়ায় কাঁদি তো আমাদের জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ সেই জাহান্নামের আগুনে পানি ছিটিয়ে দিয়ে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনটা নিভিয়ে দিয়ে আমার আল্লাহ জান্নাতের বেহেশতের জায়গায় আপনাকে দিবে। কেন আমরা সুখে নামাজ কাজা করে সেদিন আল্লাহর দরবারে আমাদেরকে ধোয়া পড়তে হবে? ওই জন্য বলছি আর নামাজ কাজা করেন না, যা হয়ে গেছে হয়ে গেছে। আজ থেকে শপথ করে নেন যত জিন্দগিতে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আর জীবনে নামাজ কাজা করবো না, আর জীবনে নামাজ কাজা করবো না। আমার মায়েদের বলছি বাচ্চাকে নামাজ পড়তে বলো, নিজের স্বামীকে নামাজ পড়তে বলো। মেয়েদের 3টে কাজ,
তিনটে, নামাজ পড়া আর স্বামীর খিদমত করা আর সংসারটা গুছিয়ে সুন্দর করে রাখা। মেয়েরা কি বাজারে সবজি যাবে? এখনকার মায়েরা যায় না? যায় না? যায়। এখনকার মায়েরা যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসা এসেছিলেন আমার আল্লাহ খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসা এসেছিলেন আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বিয়ে করার পরে জীবনে কোনোদিন ভালো একটা শাড়ি পাইনি, জীবনে কোনোদিন ভালো একটা বাটি পাইনি, জীবনে কোনোদিন ভালো একটা মোশক পাইনি, জীবনে কোনোদিন ঘরে কোনোদিন পা ছড়িয়ে শুনতে পারে রাসূলুল্লাহর স্ত্রী ভালো একটা শাড়ি পাই, জীবনে কোনোদিন একটা যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসও পাইনি। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ। আমার আল্লাহ স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ তাআলা উভয় আমার আল্লাহ পাক পোশাক বানিয়ে দিয়েছে। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে কিসের পোশাক? স্বামীর পোশাক। ভালো করে বুঝবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন ও খাদিজা, ও খাদিজাতুল কুবরা আমার সাথে বিয়ে করতে গেলে আমার সাথে বিয়ে করবে, তোমার দুনিয়ায় যত ধন সম্পদ আছে, তোমার জায়গায় জমি যত আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আল্লাহ রাসূল বলছে খাদিজা তুমি আমার সাথে বিয়ে করবে, আমার সাথে বিয়ে করতে গেলে শর্ত আছে তোমার যত ধন সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় কি করে দিতে হবে? দান করে দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আপনার বিয়ে করার পূর্বে আপনার বিয়ে করা আমি যেমন করব আমি খাদিজা আমার ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দান করে দেব। দান করে দেওয়ার পরে আমার জীবনটা আমার জানটা আমি আপনার কদমে কুরবান করে দেব। জোরে বলবেন না? একবার উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আম্মা জান খাদিজাতুল কুবরা এত টাকা ছিলেন আমার রাসূলুল্লাহ নিজেই খাদিজা বলো বলবে আমার রাসূলুল্লাহ খাদিজার বাড়ি কি করছে? কাজ করেছে। রাসূলুল্লাহ খাদিজার বাড়ি কাজ করেছে আর রাসূলুল্লাহ ভালো ছেলে দেখে তাই খাদিজা দিয়ে প্রস্তাব দিয়েছে।
রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি আমার এত ধনী ছিলেন খাদিজা এই ভাষায় করে বর্ণনা করা যাবে না এই দেওলী গ্রামের যত টাকা আছে খাদিজার টাকার সমান হতে পারবে না খাদিজার এত টাকা ছিল খাদিজা তিনি এত জ্ঞানী হয়েছিলেন এত বড় লোক এত বড় ধনী লোকের মেয়ে ছিলেন খাদিজা নানা কাটাকাটি নয় খাদিজা বকরি চড়ানো মেয়ে নয় খাদিজা হচ্ছে বড় একজন বাদশাহ তাই আমার রাসূলুল্লাহ খাদিজার বাড়ি কাজ করতে গিয়েছিলেন রাসূলুল্লাহ খাদিজার বাড়ি কাজ করতে গিয়েছিলেন আর রাসূলুল্লাহ যখন খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে খাদিজা তখনই বলেছেন আমার রাসূলুল্লাহ দেখো খাদিজা তুমি আমার সাথে বিয়ে করতে গেলে এই যে তুমি বিল্ডিং বাড়াখানা এই যে তোমার টাকা এই যে তোমার ধন সম্পদ সব কি করে দিতে হবে দান করে দিতে হবে রাসূলুল্লাহ যখন বললেন আম্মা যা খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কথা শুনে বাজার খাদিজাতুল কুবরা তিনি সব সম্পদ টাকা পয়সা গুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার স্ত্রী আমি খাদিজা শুধু তাই নয় দুনিয়ার ধন সম্পদ নয় আমার যার জীবন আমি খাদিজা আমার ঘরে জান থাকতে আমি খাদিজা তোমার কোনো কষ্ট তোমার কোনো মনে ব্যথা আমি খাদিজা হতে দেব না আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তুমি আমার কথা শুনে সব দিয়ে দিলে ও খাদিজা তুমি সব দিয়ে দিলে আর খাদিজা নিজেই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার স্বামী আমি খাদিজা সব করে দেওয়ার পরে আমার যার জীবন আপনি আপনার অদবে দিয়ে দিলাম ধন সম্পদ আল্লাহ রাসূলের কথা মতো শুনে সব কি করলেন দান করে দিলেন সেই খাদিজা রাসূলুল্লাহর বাড়ি এসে জীবনে কাজ চলিয়ে শুতে পারতো জীবনে কোনোদিন ভালো বাসন পাইনি কোনোদিন ভালো বাড়িয়ে পাইনি জীবনে কোনোদিন ভালো শোয়ার মতো জায়গা পাইনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বলে জীবনে আপনি শুয়ে দিতে পারবেন না বিয়ে করেছেন কেন আপনি খেলে দিতে পারবেন না বিয়ে করেছেন কেন আপনার জায়গায় আপনি বিয়ে করেছেন কেন এরকম খাদিজা কোনদিন তার স্বামীর কোনদিন বলিনি জীবনে কোনদিন আমার রাসূলুল্লাহ বলিনি খাদিজা এত সবরদারি ছিলেন আল্লাহু আসাবিন এত ধৈর্যধারী নারী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা এত ধৈর্যধারী নারী ছিলেন সব কিছু ধৈর্য তাই করলেন তাই আমার আল্লাহ তাআলা সেই খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে আমার আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ কাকে সালাম দিয়েছে খাদিজাকে কি ধৈর্যধারী নারী আর আমাদের যদি বাপ যদি মেয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে আর দুদিন পরে যদি খাওয়া না হয় ফোন করবে মা কিরাম আছিস বল না আব্বার বলা যাবে না খুব কষ্ট তোমার জামাই হয়ে যাও আমার খেতে দিতে পারে না তখন আব্বা বলবে থাকতে হবে না মা বাড়ি চল
আবার কিছু কিছু স্বামীর মারে, কিছু কিছু মেয়ে আবার স্বামী একটু লেগলা বলে বলে একটু সাধারণ মানুষ বলে একটু মানে হালকা একটু লেগলা বলে পাইবি, তাই আমার স্বামীর উপরে ভাত দিতে পারো না, ভাত দিতে পারো না, কাপড় দিতে পারো না, তা বিয়ে করে ও নারী জাতির কলঙ্ক আল্লাহর কসম করে বলি না, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খেতে দিতে পারল বলে রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলে বলি আপনি ভাত দিতে পারবেন না, বিয়ে করেছেন কেন? শাড়ি দিতে পারবেন না বলে বিয়ে করেছেন কেন? এই কথা জীবনে খাদিজা রাসূলুল্লাহকে বলেছে, জীবনে বলে, কিন্তু এখনকার মায়েরা বলে বলে না, বলে 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 ও জননীরা, ও সমাচার সোনামানিকেরা, ও আমার মায়ের বন্ধুরা, টেনশন জলসা শুনতে এসে থাকে, আমার গলার আওয়াজ পেয়ে থাকে, আল্লাহর কসম করে বলি না, তোমরা কান খুলে শুনে রেখে দাও, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, কোন স্ত্রী কোন স্বামী যদি ওই স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায়, ওই স্ত্রীর প্রতি যদি কোন স্ত্রী যদি কোন স্বামী যদি ওই স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তার কোনদিন জান্নাতে দেবে না। স্ত্রী যদি নারাজ হয়ে যায়, এই স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ হয়ে যায়, আর ওই স্ত্রী যদি মারাও যায়, আল্লাহ তাআলা কোথায় দেবে না? জান্নাতে দেবে না। আমাদের মায়েদের বলছে খুব সাবধান, স্বামীকে তুই প্রাণকারী করে ডাকাও যাবে না। আমার রাসূল ডাকতেন, খাদিজা, ও খাদিজা শোনো, ও খাদিজা শোনো, জীবনে তুই প্রাণকারী করে ডাকে। রাসূলুল্লাহ জীবনে নাম করে কোনদিন তার স্ত্রীদেরকে ডাকতেন না। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, কোন গুনাহগার উম্মতানি যদি স্ত্রীর উপরে নারাজ, স্ত্রীর উপরে যদি নারাজ হয়ে যায়, আর স্ত্রী যদি অবস্থায় মারা যায়, ও ঠিকানা হবে জাহান্নাম। তোমরা স্বামীর উপরে রাজ করবেন না, তোমাদের স্বামীর উপরে রাজ করবেন না, স্বামীকে মহব্বতে ভালোবাসবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি সবর নারী ছিলেন, কি ধৈর্যধারী নারী ছিলেন, ধৈর্যধারী নারী ছিলেন বলে আমার আল্লাহর পক্ষ থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর পক্ষ থেকে সালামের প্রস্তাব পেয়েছে। খাদিজা ধৈর্যধারী নারী ছিল বলে আমার রাসূলুল্লাহ তার স্বামীকে খেদমত করেছে বলে, তাই আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? সালাম। যদি স্বামীর উপরে রাজ করত, স্বামীর উপরে যদি অত্যাচার করত, স্বামীর উপরে যদি বদমাইশি করত, আল্লাহর পক্ষ থেকে সালাম পেত না। এরপরে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন হীরা দেখতে,
হীরা গোয়াই হীরা গোয়াই রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হীরা গোয়াই দেখতেন খাদিজা রান্না করে রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্য খানা দিতে খানা নিয়ে যেতেন। আহ কি মহব্বতের স্বামী, খানা নিয়ে যেতেন হীরা গোয়াই। কেতাবে লেখা খাদিজা যখন খানা নিয়ে যেতেন, আমি প্রথম বলেছি খাদিজা নানা কাতারে খাদিজা গরিব লোকের মেয়ে নয়, খাদিজা একজন বড় একজন বাদশা ছিলেন, একজন বড় জ্ঞানী লোকের মেয়ে ছিলেন। ওই খাদিজা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বাড়িতে এসে খাদিজা খাওয়া হতো না, খাদিজা ঠিক মতো শাড়ি পেত না, খাদিজা কয়েকদিন ক্ষুধা অবস্থায় থাকতেন, খাদিজার বাড়ি উড়ন চলত না। খাদিজা তুমি করে রাসূলুল্লাহর জন্য যখন খানা নিয়ে যেতেন, ওই খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খানা যখন নিয়ে যেতেন, কিতাবে লেখা আছে খাদিজার সোনা মাখা পা, খাদিজার নরম পা, খাদিজার নরম পা পাথরের কোনা লাগে, পাথরের কোনা লেগে খাদিজার নরম পা গুলো ওই পাথরের ছোলা লেগে খাদিজার ওই সোনার নরম পা গুলো খাদিজার পাথরের আঘাতে পাথরে খাদিজার নরম পা ফেটে যেত। আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার খাদিজা, এই হীরা গোয়াই তোমার খানা নিয়ে আসতে প্রচন্ড কষ্ট হয়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি এমন কথা বলবেন না, আপনি এমন কথা বলবেন না। আমি খাদিজা হীরা গোয়াই খানা নিয়ে আসতে আমার পা ফেটে যায়, আমার মনে কোনো কষ্ট হয় না, আমার মনে কোনো ব্যথা হয় না। প্রেম দেখেন স্বামীর সাথে কি ভালো প্রেম দেখেন, স্বামীর সাথে কি ভালোবাসা দেখেন। খাদিজা হীরা গোয়াই কিনে যাচ্ছে খানা নিয়ে যাচ্ছে, পাথরের আঘাতে পায়ের আঙুল থেকে পায়ের যে চামড়া গুলো ফেটে পাথরের ওই মাথায় কি দেখতেন রক্ত লেগে থাকে। রাসূলুল্লাহর কাছে যখন খাদিজাতুল কুবরা খানা নিয়ে গেছে, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন খাদিজার মুখের দিকে তাকালেন, রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার বিরাট কষ্ট হচ্ছে আমার জন্য, তোমার খুব কষ্ট হচ্ছে। ও খাদিজা, আমার খানা নিয়েছো, তোমার খুব কষ্ট হচ্ছে খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কথা বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আপনি এমন কথা বলবেন না। আমি খাদিজা এই জন্য খানা নিয়ে আসি, যাতে আমাদের দুজনের মহব্বত পয়দা হয়, যাতে আমার স্বামীকে আমি ভালোবাসতে পারি, যেন আমি আমার স্বামীকে বেশি করে ভালোবেসে হৃদয়ে নিতে পারি। খাদিজা আর রাসূল বলছে, খাদিজা তোমার প্রচন্ড কষ্ট হয়। ওই সময় রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার হীরা গোয়াই খানা নিয়ে আসতে গেলে কষ্ট হয়। আর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খানা এনে দিলাম, আপনি খানাটা খেলেন। আর রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার পায়ের দিকে তাকালাম, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? বলছে খাদিজা, বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার পাথরের আঘাতে আমার পা গুলো ফেটে গেছে।
পাথর আঘাতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পাথর আঘাতে ফেটে গেছে, এর জন্য আমি ব্যথা নয়, এর জন্য আমি কষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ এই খানা নিয়ে আসার বিনিময়, আপনার মহব্বতের বিনিময় আমার পা ফেটে গেছে, আমি দুঃখ পাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি খুশি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি। আমার জীবনটা আমি আপনার উপরে দিয়ে দিয়েছি। আমি খাদিজার এই খানা নিয়ে আসার বিনিময় আমার পা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার পা ফেটে যাওয়ার বিনিময় আমি কোনো কষ্ট পাই না। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনি এমন কথা বলবেন না, আমার জান কদম আমার জান জীবন আমি আপনার কদমে কুরবান করে দিলাম। রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার স্বামী, আমার এই পা ফেটে গেছে, কি হয়েছে আমার